কাগজপত্র ও বালাম্বই জালিয়াতির অভিযোগের পর এবার সশস্ত্র হামলা, লুটপাট ও জবরদখলের অভিযোগ উঠেছে গিয়াস ও রেজাউল চক্রের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মূল বাড়ির মালিক নিজের ভোগ দখলকৃত বাড়িতে গেলে অভিযোগ অনুযায়ী দখলকারীর পক্ষে থাকা একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হামলা চালায়। ভুক্তভোগীরা জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন করতে চাইলে গণমাধ্যমরা এগিয়ে আসেন। এতে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে গণমাধ্যম কর্মীদের হত্যার উদ্দেশ্যে লাঠি ছোটা নিয়ে রামদা চাপাতি নিয়ে সাংবাদিকদেরকে ঘিরে ফেলেন এবং উক্ত ভবনে অবরুদ্ধ করে ফেলে। গণমাধ্যম কর্মীরা পুনরায় পুলিশের সহযোগিতা চেলে মোহাম্মদপুর থানার বসিলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টারদের পাঠানো সচিত্র প্রতিবেদনে। দেখলো যে হেফাজতটা টিকবে না, বুঝে ফেলছে, তখন তারা যেটা করলো সেটা স্মরণকালের শ্রেষ্ঠ জালিয়াতি আমরা বলবো। সেটা হচ্ছে ওই যে দলিলটা হেফাজত, ওই হেফাজতটাকে তারা ট্যাম্পারিং করে, কি করে তারা ভিতরে লেখাগুলো চেঞ্জ করে দেয়। এখন আমরা জানি যে সাব রেজিস্ট্রি অফিসে দলিলের যে ভলিউম সেটা আলাদা। তো তারা এই হেফা দলিলটাকে সাবকপলা দলিল বানায় এবং তারা দলিলের মধ্যে পাঠাচ্ছে। এখন এই যে একটা জালিয়াতিপূর্ণ দলিল, এই দলিল দিয়ে তারা কি করলো, তারা বলতে নামজারি করে ফেলছে এবং অবাক কাণ্ড মাত্র একদিন নামজারি কমপ্লিট হয়ে যায়। এটা আমরা এডিসি রেভিনিউ রাতুল আলম তার সাথে কথা বলে উনি অবাক হয়ে যায়। উনি তাৎক্ষণিক বলেছেন যে তারপর আবেদন করে আমরা যেটা আপনাদের উপরে ঘটে বিষয় হয়েছে আমরা যত দ্রুত সম্ভব আমরা সমাধান করতে অফিসে। আমরা অলরেডি গত পরশু আমরা অ্যাপ্লাই করেছি এবং 10 তারিখে ডেট আছে এবং আমরা আশা করি যে আমাদের জালিয়াতি করলো রেজিস্ট্রি কমপ্লেক্সে এবং নামজারি একদিনের মধ্যে নামজারি করে ফেলছে ওই ভুয়া দলিল দিয়ে। এটা বিরুদ্ধে আমরা একটা আদালতে মামলা করছি। আমি একটু মামলার কপিটা মামলাটা বর্তমানে সিআইডিতে আছে। এটা যদি আপনারা একটু দেখেন, এটা বর্তমানে সিআইডিতে আছে। আপনাদেরকে আমরা আমরা সবাই ছাদে অবরুদ্ধ আছি, তালা মেরে দিচ্ছি, সবাই ছাদে অবরুদ্ধ অবস্থা আছি, খুব বিপদে আছি। এখানে আমাদের যারা বন্ধু আছে আমাদেরকে মোহাম্মদপুরের সন্ত্রাসীরা ঘিরে ফেলছে, আমরা সব ছাদে উঠে গেছি। এখন দেখা যাক পুলিশ আসতেছে, হয়তো বা আমাদের মারামারি করে না।